দ্রুপদ রাজার একটি কন্যা, একটি বাপের বাড়ি। সেই কন্যার 5টি পুরুষ স্বামী হিসেবে দাবি। তৃতীয় স্বামীকে ভালোবেসেছিল, প্রেমিক ছিল তার। প্রেমিক তার প্রেমিকাকে বইতে দিল ভার। 2টি দাদা, 2টি ভাই, ভার তো নয় মন্দ। 10 জোড়া চোখ দেখেছিল অপার দেহ সৌন্দর্য। এক এক পুরুষ এক এক রকম ভালোবাসার ধরন। প্রেমিক পুরুষটি মুখ লুকায়, প্রেমের আগুনে মরণ। দ্রুপদ রাজা পিতা তার, সম্মতি সম্প্রদান। 5 পুরুষের ভাগাভাগিতে সমান রাত্রি যাপন। একটু বেশি একটু কম, কেউ ছাড়তে নারাজ। একটি স্ত্রী, 5টি স্বামী, 5টি যুবরাজ। কি সুন্দর সহাবস্থান! মা কুন্তী বলো, গর্বিত মা, তোমার কথা মাতৃ আদেশ হলো। স্বামীর সাথে সতীন তোমার সহমরণে মরল। কন্যা সমপুত্র বধূকে 5 ছেলে ভোগ করল। 5 পুরুষের হাত দেহতে প্রতিটি রাত্রি যাপনে। কি করবে মেয়েটি তখন, দেহটি যার নিলামে? পাশা খেলায় পঞ্চস্বামী বাজি রাখল দ্রৌপদী। আব্রুহীন অন্তহীন মহাপাশবিক প্রবৃত্তি। কি করবে মেয়েটি তখন আত্মহনন ছাড়া? 1,00,000 কোটি চোখ দেখবে দ্রৌপদী বস্ত্রহারা। উন্মুক্ত রাজসভায় উল্লাস সভাসদ, দূরদর্শনে বাজিমাত, টিআরপি উঠছে ঝটপট। এরপরেতে কি হলো? এরপরেতে কি হলো? বিদুর বলে যান, ধারা বিবরণী করুন মন্ত্রী, রাজন জানতে চান। মহাপাশবিক নির্লজ্জ সেই দৃশ্য আজও। উন্মুক্ত হয়নি বস্ত্র, দ্রৌপদী সম্মানিত। তাই বলে কি থেমে থাকবে? তাই বলে কি থেমে থাকবে এই পাশবিক প্রবৃত্তি? নারীর দেহ মূল্যবান, ব্যবসা বাণিজ্য ভিত্তি। মেয়েরা এক আকর্ষণীয় সাবজেক্ট হয়ে আছে। দেশ রাজ্য বাণিজ্য স্বপনে লক্ষ্মী হয়ে আছে। লক্ষ্মী লাভে ধনবান হয়। যশ খ্যাতি প্রতিপত্তি। লক্ষ্মী দাঁড়ায় মোহিনী রূপে যেখানে রাত মজুরি। লক্ষ্মী সোনা বউ হয় বাপের একটি কন্যা। জামাই বাবা ভোগ করবে রাজ্য রাজকন্যা। নারী দেহ পার্সেন্টেজে বিজ্ঞাপনের মাধ্যম। চা, সাবান, ঘড়ি, সিমেন্ট, ডায়াপার কিংবা চমচম, সব কিছুতে বিজ্ঞাপিত মধ্যমণি লক্ষ্মী। লক্ষ্মী লাভে বাজেট পেশ, ক্রিকেট কিংবা লগ্নি। মধ্যরাত্রে নিষেধ জারি, সেই জায়গায় যারা নিষেধ না মেনে আসছে যাচ্ছে লক্ষ্মী লাভে তারা। সেই দিন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবী দেখছে মানুষ লুটছে মানুষের দেহ এক জান্তব নেশাতে।